আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা লোকাল গরু কৃত্রিম প্রজনন করবো। Hello, what? Nice. এই লোকাল গরুরাক আমরা গির সিমেন্ট দিব। গির সিমেন্টটা দিলে কি হয়, লোকাল গরুর পেটে থেকে যে বাছুরগুলা যে হয়, বাছুরগুনা বহুত ভালো আর উন্নত ধরনের হয়। কানগোনা মানে বড় বড় হয় আর লাল লাল কালার হয় আর কি, কালারটা বহুত ভালো হয় আর কি। ওই জন্য আমরা বেশিরভাগ লোকাল গরু গুনাক যে সময় আমরা কৃত্রিম প্রজনন করি তখন আমরা শাহিয়াল আর গির সিমেন্ট দেই বেশি, কারণ এই সিমেন্ট গুনা খুব ভালো হয় আর কি। গতিকে লোকাল গরু কৃত্রিম প্রজনন করার জন্য আপনার সবসময় শাহিয়াল আর গির এই ধরনের সিমেন্ট ইউজ করবেন। এই ধরনের সিমেন্ট দিলে বাছুরগুনা বহুত উন্নত আরো ভালো হয়। আমিও এই গরুটা কৃত্রিম প্রজনন করবো, যার জন্য আমি গিট সিমেন্টটা সিলেকশন করছি। এই গরুটা দিব বলে গিট সিমেন্টটা দিলে বহুত ভালো আর উন্নত ধরনের বাচ্চা হয়। গতিকে গিট সিমেন্টের যে বাচ্চা, এই বাচ্চাগুলা এক বছরে আপনার 15,000 20,000 টাকার মাল হয়ে যায়। কিন্তু যদি লোকাল বাচ্চাগুলা কিন্তু এক বছরে 10,000 টাকার মালও হয় না, কত সময় এরকম হয়। ওই জন্য যেগুলা কৃত্রিম প্রজনন করা হয়, অর্থাৎ লোকাল গরুর পেটে থেকে যখন ভিজির দ্বারা যেগুলা বাচ্চা হয়, এই বাচ্চাগুলা অল্প দিনে বড় হয়। আর এই বাছুরগুলা যদি বহন বাছুর হয়, বহন বাছুরগুলার কিন্তু গাখীরও বেশি হয়। আমার লোকাল যেগুলা বাছুর আছে, এই বাছুরগুলা যদি গা পাওয়ার পরে অর্থাৎ প্রথম বিয়ানি দিব, প্রথম বিয়ানিত কিন্তু সেই গরুর গাখীর হবো 1 কেজি 1.5 কেজি। কিন্তু সেই গরুর পেটে থেকে যদি আপনারা ভেজি মারেন, অর্থাৎ কৃত্রিম প্রজনন যদি করেন, কৃত্রিম প্রজনন করার ফলে যে বাছুরটা হবো, সেই বাছুরটার কিন্তু গাখীর প্রথম বিয়ানিতেই আপনারা গাখীর পাবেন 10 লিটার, 10-12 লিটার আসবো। ওই জন্য কৃত্রিম প্রজনন এই প্রসেসটা বহুত ভালো আর উন্নত। এই প্রসেস যদি আপনারা আপনার ঘরের গরু যদি গাব করেন, অর্থাৎ কৃত্রিম প্রজনন যদি করেন, তখন যে বাছুরটা হবো সেই বাছুরটা বহুত উন্নত আরো গাখীর উৎপাদন বৃদ্ধি পাবো। ওই জন্য গরুগুলা কৃত্রিম প্রজনন করার চেষ্টা করবেন, আর ক্রস ব্রিড বানানোর চেষ্টা করবেন, আর গাখীরও বৃদ্ধি হবো। বর্তমান তো সিমেন্ট বাড়াইছে, 600 সিমেন্ট। আপনারা যদি ইচ্ছা করেন